হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা আগের পর্বেই দেখেছো তোতা পাখিদের বাড়িতে কিন্তু চলছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর জন্য অনেক আয়োজন করা হয়েছে তোতা পাখিদের বাড়িতে। আর আজকের গল্পটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে। তো পুরো গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা তোমরা দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুজোর সমস্ত আয়োজন করে ব্রাহ্মণের জন্য সবাই অপেক্ষা করছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি। বৌমা, সবই তো আমাদের গোছানো হয়ে গেল, কিন্তু আজকে ব্রাহ্মণ মশাইরই তো কোনো খবর নেই। সে যে কখন আসবে কিছুই তো বুঝতে পারছি না। অনেক তো বেলা হয়ে গেল। হ্যাঁ মা, ঠিকই বলেছেন। কখন যে ঠাকুরমশাই আসবে আমার তো আর কিছু ভালো লাগছে না। ঠাকুরমশাই, আপনি পরিদিদিদের বাড়ি যাচ্ছেন তো পুজো করতে? হ্যাঁ, কেন বলুন তো? আসলে আমিও তো এই বাড়িতে যাচ্ছিলাম পুজো করতে। আমি তো ভাবছিলাম অনেক বুঝি লেট হয়ে গেছে, আমি বুঝি লেট করে ফেললাম। আসলে কি বলুন তো মা, আমার তো আরো অনেকক্ষণ আগেই আসার কথা ছিল, কিন্তু অনেক বাড়িতে আজকে পুজো করার কথা ছিল। তো তো সব বাড়ি পুজো করতে করতে একটু লেটই হয়ে গেল। ওই জন্য আমার দেরি হয়ে গেল আসতে। জানি না আজকে কর্তা মায়ের কাছে কি না কথা শুনতে হবে আমাকে। কর্তা মা, কোথায় আপনারা? এই তো আমি চলে এসেছি। বাবা বাবা, কি সুন্দর পুজোর আয়োজন করেছেন আপনারা, কি সুন্দর সাজানো হয়েছে পুজোর জায়গাটা। এ কি, এতক্ষণে আপনার আসার সময় হলো ঠাকুর মশাই? এত লেট করলে কি হয়? বলি, পুজোর তো একটা শুভ অশুভ সময় আছে। তাই তো ঠাকুরমশাই, আপনি যে এত দেরি করবেন এটা তো আগে বুঝতে পারিনি। আমরা কত তাড়াহুড়ো করে সব কিছু রেডি করলাম, আর আপনি কি না এত দেরি করলেন। বৌমা, রাগ করো না, আসলে আজ অনেক বাড়ি পুজো ছিল, তাই আসতে একটু লেট হয়ে গেল। কর্তা মা, ক্ষমা করে দেবেন আমায়, আমি ঠিক সময়ের মধ্যে পুজো শেষ করে দেব। আচ্ছা, ঠিক আছে। আর কথা বলে সময় নষ্ট না করে এই বেলা পুজো শুরু করো দেখি। এ কি বৌমা, ঠাকুরের গলায় মালাটাই তো পরাওনি, আর গোপালকে দোলনার উপরে বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমি এক্ষুনি গোপালকে দোলনায় বসিয়ে মালা পরিয়ে দিচ্ছি। এই তো ঠাকুরমশাই দেখুন, গোপালকে দোলনায় বসিয়ে দিয়েছি আর মালাটাও পরিয়ে দিয়েছি। সব ঠিক আছে তো ঠাকুরমশাই? আয়োজন সমস্ত কিছু দেখে নিন, সব ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি আয়োজন করলে কোনো ভুল হবে তাই কি কখনো হয়েছে? আজ পর্যন্ত তোমার গোছানো কোনো জিনিসই ভুল হয়নি, সবই ঠিক আছে। গোপালের প্রিয় সব জিনিসই তো তুমি গোপালের সামনে সাজিয়ে দিয়েছো। খুব সুন্দর আয়োজন হয়েছে কর্তামা, আপনার লক্ষ্মীমন্ত বৌমাটি সমস্ত কিছু গুছিয়ে করেছে। হ্যাঁ, যা বলেছেন ঠাকুরমশাই, আমার ওই বৌমার জন্যই তো এত কিছু আমি এত সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। তোর ভাল লাগে না সব সময়, সব অনুষ্ঠানে সব কিছুতে শুধু বৌদি বৌদি আর বৌদি। মা যেন তার বড় বউকে চোখে হারায়। বড় বউ ছাড়া যেন কখনোই বাড়িতে কিছুই হয়নি। কি গিন্নি, বিড়বিড় করে কি কিছু বলছো নাকি? কই, না তো, কিছু বলিনি তো। আমার দিকে মন না দিয়ে পুজোর জায়গায় এসেছো। ঠাকুরের পুজোয় মন দাও। ওই দেখো, ঠাকুর মশাই এক্ষুনি পুজো শুরু করবে, সেই দিকে মন দাও। হ্যাঁ, ঠিকই বলেছো, তোমার দিকে মন দিলে মাথাটাই তো খারাপ হয়ে যাবে, তার থেকে বরং পুজোতেই মন দিই। হ্যাঁ, কিছু বললে? না না গিন্নি, কিছু বলিনি। তুমি দেখো, মন দিয়ে পুজো দেখো। আরে বাবা, পাখিদের বাড়িতে কত কিছু রান্নাই না হচ্ছে। আজকে তো পেট পুজোটা ভালোই হবে মনে হয়। এই চিঙ্কি, তুই বিড়বিড় করে কি বলছিস? পুজোর জায়গাতে এসে তো শুধু খাওয়াতেই মন, তাই না? চুপ করে পুজো দেখ, এত কথা বলিস না। কি সুন্দর সবকিছু গুছিয়েছে পুজোর জন্য কাকিমা। ঠাকুরকে দেখ কত সুন্দর সাজিয়েছে, আর দোলনাটা কি সুন্দর বানিয়েছে কাকাই। এই তোরা কি কথা বলছিস রে? বাচ্চারা, সবাই চুপ করে বসো, আমি এখন পুজো শুরু করব। সবাই পুজোয় মন দাও, কেউ কথা বলো না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমঃস্তুতে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এতো সচন্দন গন্ধ পুষ্প নমঃ
শ্রীকৃষ্ণায় নমঃ ইদং সচন্দন তুলসী পত্র নমঃ ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ। দেখেছিস মা দিয়া নরেন কত সুন্দর করে পুজো করে, ওর পুজোর মন্ত্র শুনলে মনটা একদম ভরে যায়। এই জন্যই তো ও যতই লেট করুক ওকে ছাড়া অন্য কোনো ব্রাহ্মণ দিয়ে আমি পুজো করাই না। ওর পুজো করার সঙ্গে কারও তুলনা চলে না, খুব সুন্দর পুজো করে। হ্যাঁ গো পরি দিদি, তোমাদের এই ব্রাহ্মণটা সত্যি খুব সুন্দর পুজো করে। হ্যাঁ গো, সেই জন্যই তো মা ওনাকে ছাড়া অন্য কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করায় না। দেরি হোক বা যাই হোক ওনাকে দিয়েই কিন্তু পুজো করায়, কারণ সত্যি ওনার পুজোর মন্ত্রপাঠটা কিন্তু খুবই ভালো। ওনার মন্ত্রপাঠ শুনলে মনটা একদম ভরে যায়। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নমোদে সিন্ধু কাবেরী জলহস্তিন সন্ধিন কুরু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ্বিষ্ণু পরমপদং। মা, আমার পুজো কিন্তু হয়ে গেছে। আপনারা এবার সবাই মিলে কৃষ্ণ ঠাকুরকে একটু দোল দিন, তারপরে আরতি করব, তাহলেই পুজো সম্পূর্ণ হয়ে যাবে। ওঠামি আগে আমি কৃষ্ণ ঠাকুরকে একটু দড়ি দিই না। আচ্ছা দিদি ভাই, তুমি প্রথমে কৃষ্ণ ঠাকুরকে দোল দাও, কিন্তু সাবধানে দিদি ভাই, খুব সাবধানে। হ্যাঁ আমি সাবধানেই দেবো। দোলে কৃষ্ণ ঠাকুর দোলে। হয়েছে দিদি ভাই, আর তোমাকে দোল দিতে হবে না, এবার আমরাও একটু দিই। ওঠামি এবার আমি। আচ্ছা আচ্ছা, যার যার মন হয় সবাই একে একে দোল দাও। দোলে দোলে কৃষ্ণ ঠাকুর দোলে, দোলে দোলে গোপাল দোলে। জয় গোপাল ঠাকুরের জয়, জয় কৃষ্ণ ঠাকুরের জয়। ঠাকুরন, আপনাদের যাদের যাদের দোলা দেওয়ার আছে তাড়াতাড়ি দিয়ে দিন, তারপরে আরতি করতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, এবারে আমরা সবাই একটু গোপালকে দোল দিই, তারপরে আপনি আরতিটা করবেন। দোলে দোলে নন্দ গোপাল, দোলে দোলে মা যশোদার গোপাল, দোলে দোলে নন্দ গোপাল। জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুর মশাই, আমাদের সকলেরই দোল দেওয়া হয়ে গেছে গোপালকে, এবারে আপনি আরতিটা করে নিন, তারপরে বৌমা একটা গান শোনাবে গোপালকে আর আমাদের সবাইকে। তা বেশ বেশ, বৌমার গান না শুনে আমিও আজ তাহলে বাড়ি ফিরবো না। আগে বৌমার গান শুনবো, তবেই বাড়ি ফিরবো। ঠাকুরমশাই, সেটা তো আমার খুবই সৌভাগ্য। আপনি যদি আমার গান শোনেন সেটা তো আমার জন্য খুবই ভালো। আপনি তাহলে আরতিটা করে নিন। বৌমা, আমার পুজো তো শেষ, তুমি তাহলে এবার গোপালকে একটা গান শোনাও তার জন্মদিনে। খুব খুশি হবে গোপাল গান শুনলে। আচ্ছা ঠাকুরমশাই, ঠিক আছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতু মাতু স্বামী সখা हमारे, পিতু মাতু স্বামী সখা हमारे। হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বাবা বৌমা, সত্যি খুব সুন্দর গানটা গাইলে বৌমা, মনটা একদম জুড়িয়ে গেল তোমার গান শুনে। সত্যি বৌদি, কি অসাধারণ গাইলে, সত্যি খুব ভালো হয়েছে তোমার গানটা। হ্যাঁ বৌমা, সত্যি খুব সুন্দর গান গাইলে। আচ্ছা মা ঠাকুরন,
আমি তাহলে এই বেলা আসি, আমার পাওনা গন্ডা সব সাহেবকে দিয়ে পরে পাঠিয়ে দেবেন। আমি আসছি। সত্যি বৌদি, আপনি কিন্তু গানটা খুব সুন্দর গাইলেন। হ্যাঁ রে তোতা, তোর মা কি সুন্দর গান গাইলো। ও কাকিমা, তুমি খুব সুন্দর গান গেয়েছো কিন্তু। হ্যাঁ কাকিমা, সত্যি খুব সুন্দর হয়েছে গানটা। তাই বাচ্চারা, তোমাদের পছন্দ হয়েছে? এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন একটু এইদিকে চলে এসো, একটু পরে আমি সবাইকে প্রসাদ দিয়ে দেবো। প্রসাদ না খেয়ে কিন্তু কেউ বাড়ি যাবে না। হ্যাঁ কাকিমা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই পুজোর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই গল্পগুলিতে একটা করে লাইক করে দিও, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো। বিদায় বন্ধুরা।